অ্যাডভান্স কিছু যদি আপনারা তখন ব্যবহার করেন তাহলে সময়ের আগে হিটে আসবে। যেমন ধরেন এই প্রসেসটা আমি ফলো করছি, ফলো করার পর আমার একটা বাছুরকে প্রয়োগ করছি, 9 থেকে 10 মাসের ভিতরে হিটে এসে পড়ছে যে কোনার ওই বাছুরটা। আসসালামু আলাইকুম। ইনবক্স খুললেই একটা মেসেজ বারবার দেখতে পাই, সেটা হচ্ছে ভাই আমার গাভী বাচ্চা দিয়েছে 4 মাস হয়ে গেছে, হিটে আসতেছে না। ভাই আমার বকনা 16 মাস হয়ে গেছে, 18 মাস হয়ে গেছে, 4 দাঁত হয়ে গেছে, এখনো হিটে আসতেছে না। কি ওষুধ খাওয়ালে তাড়াতাড়ি হিটে আসবে, কিভাবে খাবার দাবার দিলে তাড়াতাড়ি হিটে আসবে। অনেক ভাই তো আছে ডিরেক্ট বলে বসেন যে ভাই কি ওষুধ খাওয়ালে হিটে আসবে। ভাই ঔষধ খাওয়ালে যদি হিটে আসতো তাহলে মানুষ সবকিছু বাদ দিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম না রেখে ম্যানেজমেন্টের দিকে চিন্তা না করে ডিরেক্ট একটা ঔষধ খাওয়াতো, আর মনে করেন যে গরু বাছুর হিটে এসে পড়তো। বা হিটে আসা অত সহজ না, এটা একটা ম্যানেজমেন্টের বিষয়, এটা একটা প্রসেসের বিষয়। সম্পূর্ণ একটা প্রসেস মেনটেনের পর তারপর আপনার গাভী, তারপর আপনার বকনা হিটে আসবে। এটা এমনিতেই চলে আসে না, এটা 1-2 দিন বা 1 মাস এরকম কোনো প্রসেস না। এটা আপনার লম্বা সময় আপনাকে একটা প্রসেসের ভিতর থাকতে হবে, একটা ম্যানেজমেন্টের একটা রুলস আছে, এই রুলসটা আপনাকে ফলো করতে হবে। এখন ভাই বলতে পারেন যে কি ম্যানেজমেন্ট করলে এটা হবে? আপনার খাবার দাবার ঠিক থাকতে হবে, নিয়মিত কৃমি ডোজ করতে হবে, তাদেরকে রেস্ট দিতে হবে, খাবারের মান ভালো হতে হবে। বেশি খাওয়ালেন স্বাস্থ্য হয়ে যাবে এমন কোনো বিষয় না। নিয়ম অনুসারে মানে তার যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়াতে হবে, এতে আপনার অপচয় রোধ হবে, প্লাস আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে। এর মধ্যে এক ভাই আমাকে ইনবক্সে বলতেছে যে ভাই অনেক জরুরি একটা কথা আছে, ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন, আমি কথা বলবো। মানে অনেক রিকোয়েস্ট করতেছে। তারপর আমি ভাইটাকে নাম্বারটা দিলাম, দেওয়ার পর ভাই কল দিয়ে বলতেছে যে ভাই এমন একটা ঔষধের নাম বলেন যেটা খাওয়ালে আমার বকনা হিটে চলে আসবে। পরে একটু মনটা খারাপ হইলেও তারপরেও তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই হিটে আনা ঔষধের কাজ না, ঔষধগুলো দেওয়া হয়েছে ভিটামিনের রূপে। আপনারা যেগুলোকে ঔষধ ভাবেন সেগুলো ঔষধ না, সেগুলো হচ্ছে ভিটামিন। মানে শরীরের ভিতরে যে কমতিগুলো থাকে সেই কমতিগুলো পূরণ করার জন্য ভিটামিন গুলো ব্যবহার করা হয়। এখন আপনি কোনো কিছুই ঠিকভাবে খাওয়াননি, আপনার দরকার হচ্ছে 18% প্রোটিন সমৃদ্ধ একটা খাবার আপনার বকনাকে ছোট থেকে একদম হিটে আসা পর্যন্ত খাওয়ানো। হিটের পরের প্রসেস অন্যটা, তখন প্রোটিন মান একটু বাড়াতে হয় যখন বীজ দেওয়া হয়। যখন বীজ দেওয়া হয় তারপরে আপনার বিষয়টা অন্যরকম হয়, প্রোটিনের পার্সেন্ট একটু বাড়াতে হয়, কিন্তু বীজ দেওয়ার আগে পর্যন্ত 18% প্রোটিন সমৃদ্ধ খাবার তাকে দিতে হবে। এখন আপনি শুধু খাওয়ান ভুসি, গমের ভুসি, শুধু খাওয়ান কুড়া, এগুলো যদি তার পেট ভরে আপনি খাওয়ান, ভাই কোনো লাভ আছে? এই জায়গায় কোনো লাভ নাই। একটা বাছুরকে মা বানানোর জন্য যত প্রকার ভিটামিনের প্রয়োজন আপনাকে সবগুলো পূরণ করতে হবে, আপনার খাবার তালিকায় সবকিছুই থাকতে হবে। আপনি যদি এগুলো দিয়ে আপনার গরু বাছুরকে লালন পালন করেন অবশ্যই সময় মতো হিটে আসবে। আবার অ্যাডভান্স কিছু যদি আপনারা তখন ব্যবহার করেন সবকিছু ঠিকঠাক রাখার পর, তাহলে সময়ের আগে হিটে আসবে। যেমন ধরেন এই প্রসেসটা আমি ফলো করছি, ফলো করার পর আমার একটা বাছুরকে প্রয়োগ করছি অ্যাডভান্স কিছু, 9 থেকে 10 মাসের ভিতরে হিটে এসে পড়ছে যে কোনার ওই বাছুরটা 9 মাসের ভিতরে হিটে চলে আসছে। এটা হচ্ছে অ্যাডভান্সের মানে সুফল। আপনি কিছুই করলেন না, কোনো কিচ্ছু খাওয়ালেন না, আর বললেন যে একটা ঔষধ দেন, ঔষধ খাওয়ালে আমার বকনা বা আমার গাভী হিটে এসে পড়বে। আচ্ছা গেল বকনার বিষয়, এখন গাভীর বিষয় বলি। আপনার গাভী বাচ্চা দেওয়ার পর আপনার প্রধান টার্গেট থাকে যে দুধ কিভাবে বাড়াবো, দুধ কিভাবে দহন করব, দুধের দিকে আপনি ঝুলা পড়েন। অথচ মনে করেন আপনি দুধের আশা করতে করতে দুধও হারান, আবার যে তার যে ফিটনেস সেটাও নষ্ট করেন, সে যে মা হওয়ার সক্ষমতা সেটাও নষ্ট করেন। আপনি যদি একটা রুলসে থাকেন তাহলে আপনার এই যে যে সব ক্রাইটেরিয়া আছে, আপনার ধরেন দুধ, দুধ বাড়ানো, হিটে আনা, স্বাস্থ্য ঠিক রাখা, সবকিছু ফিল আপ হবে যদি একটা রুলসে আপনি চলেন। আপনারা এই একটা প্রসেস যদি ঠিকভাবে মেনটেন করেন, যে আপনার ম্যানেজমেন্টটাকে রাইট ওয়ে মানে সঠিক যে পথ সেইভাবে পরিচালনা করেন, সবকিছু ঠিক হবে। এখন আপনারা বলতে পারেন ম্যানেজমেন্ট কিভাবে? ভাই ম্যানেজমেন্ট এরকম কোনো বিষয় না যে আপনাকে একটা মেসেজের মাধ্যমে বা আপনাকে একদিন কয়েকটা কথা বলার মাধ্যমে এই পুরো বিষয়টা আপনাদেরকে বোঝানো সম্ভব, এরকম কোনো বিষয় না। আমি যে পার্ট বাই পার্ট আপনাকে এক একটা বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে বলতেছি, সবকিছুর সমন্বয় হচ্ছে ম্যানেজমেন্ট। সবকিছু এইখানে মনে করেন তার থাকা খাওয়া, তাকে পরিচর্যা করা, খাবার দেওয়া, মানে একটা পুরা সময়ের যে ব্যবহার, সবকিছু মিলিয়ে হচ্ছে ম্যানেজমেন্ট। এখন অনেক ভাই আছে কমেন্ট বক্সে যায় বলে যে আপনি শুধু কথাই বলতেছেন, ম্যানেজমেন্ট তো বলতেছেন না। এই বিষয় নিয়ে একটা উদাহরণ দেই। ছোটোর সময় মানে মনে করেন এরকম একটা বিষয়, এক বাচ্চা মানে রাত্রেবেলা উঠছে, উঠে শুনছে যে সেহরি খাবে, সবাই মানে সেহরি মানে নিয়ে প্রস্তুতি নিতেছে, তাকেও বসাইছে যে খাবি তুই, ইচ্ছা হয়েছে খা, আমাদের সাথে খা। তো সেহরির সময় সে উঠছে, ভাতটাত খাইছে, যা কিছু প্রয়োজন খাইছে, খায় ঘুমাই গেছে। সকালে উঠে বলতেছে যে আমার তো তুমি সেহরি দিলা না, আমি তো সেহরি খাইলাম না। তো সেহরি খাইলাম না মানে
তুই তো রাত্রিটা খাইলি, তাহলে সেই বাচ্চা ভাবতেছে যে সেহরি মানে অন্যরকম জিনিস, এটা মানে খাওয়া যায়। আসলে বিষয়টা হচ্ছে এরকম, মানে কিছু খামারি খামারি বলা চলে না, এদেরকে নতুন নতুন গরু পালা শুরু করতেছে, কোনো কিছু নলেজ নেই, উল্টাপাল্টা কমেন্ট। ম্যানেজমেন্ট কি বইলা দেন ভাই, ম্যানেজমেন্ট কি ওইভাবে বলা পসিবল? ম্যানেজমেন্ট হচ্ছে পুরো একটা প্রক্রিয়ার নাম হচ্ছে ম্যানেজমেন্ট। এর ভিতরে অনেক কিছু আছে, পার্ট টু পার্ট আপনাকে শিখতে হবে। এটা আপনারা সবচেয়ে ভালো হয় কোন একটা কোর্সের মাধ্যমে আপনারা শেখার চেষ্টা করেন। যে কোনো জায়গায় কোর্স আছে, আপনারা চাইলে আমরাও আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারি, আমাদের কাছে সেই ওয়ে আছে শিখানোর। তো এটা মনে করেন আপনারা যদি ভালোভাবে শিখতে চান তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। আর যদি আপনার এলাকায় মনে করেন যে এরকম ভালো মানের ম্যানেজমেন্ট শেখানো হয় A to Z অ্যাডভান্স লেভেলের, আপনারা ওই জায়গায় শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শিখেন, তারপর শুরু করেন। আপনি যখন শিখবেন তখন কোনো একটা সমস্যা হলে আপনারা এক লাইন বললেই আপনি ওইটা পুরাটা কভার করতে পারবেন। কিন্তু আপনি যখন কিচ্ছু জানেন না, আপনার কাছে গরুর গয়ের জ্ঞানও নাই, তখন আপনি অন্ধকার জগতে, তখন আপনার লসই হবে ভাই। আপনারা অবশ্যই শিখে তারপর শুরু করেন। ছিলাম কোথায়? গাভীর হিট। আপনারা যদি গাভীকে সঠিক পন্থায় হিটে আনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার খাবার রেশন ভালো রাখতে হবে, নিয়মিত কৃমির ডোজ করতে হবে, তার যে থাকা খাওয়ার ব্যবস্থা আরামদায়ক মানে জায়গা তাকে দিতে হবে। রেস্টের সময় মাছি মশা এগুলো ডিস্টার্ব করা চলবে না। ঠান্ডা আবহাওয়াটা সুন্দর এরকম পরিবেশ তাকে দিতে হবে। সবকিছুর সমন্বয়ে যদি আপনি খামারটা পরিচালনা করেন, আপনার দুধও বাড়বে, আপনার গাভী সঠিক সময় হিটেও আসবে, এবং কি তার বাচ্চাটাও মনে করেন সুন্দরভাবে বেড়ে উঠবে। তার পেটের ভিতরে যদি বাচ্চা থাকে প্রেগনেন্ট অবস্থায়, সেটাও সুন্দরভাবে বেড়ে উঠবে। সবকিছুর একটা নিয়মাবলী আছে। এখন আপনারা যদি বলেন যে ভাই সবকিছু আমাকে একদিনে বলে দেন, এটা পসিবল না। এটা একটা বইয়ের মতো, এটা আপনাকে রিড করতে হবে আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। একটা মোটামুটি একটা ভালো ম্যানেজমেন্টের কোর্স করতে হলে আপনাকে মিনিমাম 1 মাস ভালোভাবে এটা নিয়ে গবেষণা করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তারপর আপনারা জানতে পারবেন। বিষয়টা এত সহজ না, আপনারা যতটা সহজ ভাবেন যে একটা ঔষধের নাম বলেন আমার গাভীর দুধ বেড়ে যাবে, একটা ঔষধের নাম বলেন যেটা খাওয়ালে আমার বকনা বা গাভী হিটে চলে আসবে। তো আপনারা অবশ্যই ম্যানেজমেন্ট শিখে তারপর খামার করেন, তাহলে হিট নিয়েও চিন্তা করতে হবে না, প্রেগনেন্ট কিভাবে করতে হয় সেটা নিয়েও চিন্তা করতে হবে না। আপনার গাভীর দুধও বাড়বে, হিটেও আসবে, সঠিক সময় বাচ্চাও দিবে, আপনি নিজেও সফল হবেন, আপনার খামারও ভালো থাকবে। আশা করি ভিডিওটা সকলের অনেক উপকারে আসবে। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন নতুন খামারি যারা আছে তারা বিষয়টা সম্পর্কে বুঝতে পারে। এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, বা সামনে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো সেটা অবশ্যই উল্লেখ করবেন।